আপনারা মেনলি ইউটিউব বা ফেসবুক খুললে এখন যে জিনিসটা মেনলি দেখতে পাবেন, একটা কয়েন দেওয়া আছে 1 টাকার, তার পাশে লেখা আছে 1 লাখ টাকা। একটা কোনো কয়েন দেওয়া আছে, তার পাশে লেখা আছে 5 লাখ টাকা। এবার মানুষ তো খুব লোভী, মানুষ ভাববে বাবা এখানে বিশাল টাকা দিচ্ছে, অন্যরা তো দেয় না, অন্যরা তো বলে 400 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, এ তো আমাকে বলছে ডাইরেক্ট 1 লাখ টাকা। ভাই এর কাছে কয়েনটা বিক্রি করতে যেতে হবে, আর সে এবার এরকমও দিচ্ছে বিনা রেজিস্ট্রেশনে, তাহলে তো এ ফ্রড না হতেই পারে না। এবার আপনি গেলেন, গিয়ে ও বলল ঠিক আছে অনলাইন করুন, এই করুন সেই করুন, তারপর দেখলাম আপনার বাড়িতে পুলিশ চলে এলো, ঠিক আছে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের লোক চলে এলো। এরকম কিন্তু অনেক সময় হয়। এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। ফ্রড মানুষ অনেকভাবে করে, আর আমাদের ভিডিওতে লাইক পড়ে না কারণ আমরা মানুষের সঙ্গে ফ্রড করি না। আমাদেরকে লোক কয়েন বিক্রি করে না একটাই কারণে, কারণ আমরা তো 1 লাখ টাকা দিতে পারবো না একটা কয়েনে। যে কয়েনটার যে দাম আমরা সেই দামেই কিনতে পারবো, তার বেশি 1 টাকাও দিতে পারবো না, 1 পয়সাও দিতে পারবো না। এটাই হচ্ছে কথা। যে ঘড়ির যেটা দাম আমরা সেই দামই দিতে পারবো, 1 পয়সা বেশি দিতে পারবো না দাদা। এতে বিক্রি করার হলে করুন, না হলে অন্য জায়গায় করুন, দিয়ে ঠকুন, ঠিক আছে? এই জিনিসগুলোর থেকে দূরে থাকুন দাদা ভাইরা, ঠিক আছে? একটা কয়েন কখনো 1 লাখ টাকা দাম হতে পারে, সেটার একটা বিশেষ রিজন থাকতে হবে। নর্মাল একটা সার্কুলেশনের কয়েনের কোনোদিন এত টাকা দাম হতেই পারে না, হতেই পারে না দাদা। তাহলে তার কয়েন বাজারে চলতো না। একটা লোকে কয়েন ধরুন রিলিজ হলো মিন্ট থেকে, তাহলে তো লাখ লাখ টাকা লোকে রোজগার করে নেবে না? তো এটা একটু বোঝার চেষ্টা করুন। একটা কয়েন ওইভাবে রেয়ার হয় না, রেয়ারিটির একটা কারণ থাকা চাই, এটা নির্দিষ্ট কারণ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি মেনলি 1835 থেকে 1940 অনলি 1 রুপিস কালেকশন করি। যাদের বিক্রি করার থাকবে আমাকে পার্সোনালি মেসেজ করবে, আমি দাম বলে দেব, যদি দেওয়ার হয় দেবে। আমি ভাই ভিডিওর মধ্যে ওপেন বলে দিচ্ছি, আমার কাছে মার্কেট রেট অনুযায়ী দাম। আমি কাউকে 1 পয়সাও বেশি ওরকমভাবে দিয়ে কয়েন কিনি না। নমস্কার, ভালো থাকবেন। আর আমি কয়েন ঘড়ি দুটোই কালেকশন করি। যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করো কিন্তু একটা। নমস্কার।